আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, কিন্তু আপনারা জানেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেন যদি হেরে যায় তাহলে কি হতে পারে। আসুন একটু বিস্তারিত আলাপ আলোচনা করি। 40 মাস ধরে ইউক্রেন রাশিয়া আগ্রাসনের বিরুদ্ধে লড়ছে। রাশিয়া করলে আগ্রাসন, আর যদি আমেরিকা করে এটা ভালোবাসা। এই হচ্ছে দুনিয়ার নীতি। তো যাই হোক, আসুন দেখি। 2022 সালে ফেব্রুয়ারি মস্কো দেশ জুড়ে বড় ধরনের আক্রমণ চালানোর পর থেকে ইউক্রেনকে বারবার ভয়ঙ্কর ও ধ্বংসাত্মক হামলার মুখে পড়তে হয়েছে। এই 40 মাসে কয়েক হাজার মানুষ নিহত বা আহত হয়েছেন, কোটি মানুষ ঘর ছাড়া। ইউক্রেনের শিল্প কারখানা, দোকানপাট, স্কুল, হাসপাতাল, বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হয়েছে। উর্বর কৃষি জমি নষ্ট হয়ে গেছে। শিশুদের অনেকেই এতিম হয়েছে। অনেকে মানসিকভাবে বিপর্যয় অথবা জোর করে অপহরণ করা হয়েছে। ইউক্রেন বহুবার সাহায্যের জন্য বিশ্বের কাছে আবেদন করেছে, কিন্তু এই সহিংসতা থামানো যায়নি। কীভাবে থামানো যাবে? ভ্লাদিমির পুতিন তো আলোচনা টেবিলে বসার জন্য প্রথম থেকেই বলছিল, কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি কি বলছিল যে ভ্লাদিমির পুতিন যদি বেঁচে থাকে, যতদিন পর্যন্ত বেঁচে থাকবে অথবা যতদিন পর্যন্ত ক্ষমতায় থাকবে ততদিন পর্যন্ত ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনা টেবিলে আমি বেঁচে থাকতে বসবো না। এটা বলেছিল ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তাহলে যুদ্ধ কীভাবে থামবে? আর আপনারা জানেন যে শক্তিশালী দেশ রাশিয়ার সাথে কি ইউক্রেন পাওয়া সম্ভব? ধার করে, হাওলাত করে, ঋণ করে, যুদ্ধের সরঞ্জাম কিনে যুদ্ধ কি চালিয়ে যাওয়া এবং যুদ্ধে জয়লাভ করা কি সম্ভব? কোনোভাবে সম্ভব। এই সময় যুক্তরাষ্ট্রের সাহায্য কমে গেছে, এটা আমরা জানি, কারণ যুক্তরাষ্ট্র এখন বর্তমান ইসরায়েলকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিচ্ছে। ইসরায়েলকে যত ধরনের সাহায্য করার প্রয়োজন তত ধরনের সাহায্যই করতেছে। বিশেষ করে ইরানের বিরুদ্ধে তো করছেই। এখন আরও 5টা দেশের সাথে ইসরায়েলের বর্তমান যুদ্ধ চলমান। তো ইসরায়েলকে যদি সাহায্য না করে আমেরিকা, তো ইসরায়েল তো ধ্বংস হয়ে যাবে। আর এশিয়া মহাদেশে যদি ইসরায়েল না থাকে তাহলে আমেরিকার আধিপত্য শেষ হয়ে যাবে। এটা সবাই জানেন যারা রীতিমতো নিউজ দেখেন। এই অবস্থায় যদি কেউ ইউক্রেনের সাহায্য প্রশংসা না করে বা গুরুত্ব না দেয় তাহলে সেটা বড় ভুল হবে। তখন যে প্রশ্নটা কল্পনার বিষয় নয়, বরং একদম বাস্তব, সেটি হলো যদি ইউক্রেন হেরে যায় তাহলে কি হতে পারে। এর উত্তর হলো, যদি ইউক্রেন ভেঙে পড়ে তাহলে তা হবে পশ্চিমাদের জন্য একটি বড় কৌশলগত ব্যর্থতা। এই ব্যর্থতা আফগানিস্তান বা ইরাক যুদ্ধের চেয়েও বড় বিপর্যয়কর হতে পারে। ইউরোপ, ব্রিটেন, ট্রান্স আটলান্টিক জোট এবং আন্তর্জাতিক আইনের উপর এর বিরূপ প্রভাব হবে ভয়াবহ। আমাদের মনোযোগ কেন্দ্রবিন্দু করার জন্য এই চিন্তাই যথেষ্ট হওয়া উচিত। 2023 সালের শেষের দিকে ইউক্রেনের পাল্টা আক্রমণ ব্যর্থ হওয়ার পর থেকেই এটা পরিষ্কার হয়ে গেছে ইউক্রেন জিতছে না, অর্থাৎ ইউক্রেন হারবে। এটা তো শুরু থেকেই আমরা বলছি ইউক্রেন হেরে যাবে। এবছর জুড়ে রুশ বাহিনী দনেস্ক সহ ইউক্রেনের পূর্বাঞ্চলের যুদ্ধক্ষেত্রে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। নিজের যত ক্ষয়ক্ষতি হোক না কেন তা রাশিয়া পাত্তা দিচ্ছে না। অনুমান করা হচ্ছে রাশিয়া হতাহত সেনার সংখ্যা 10 লাখ ছাড়িয়ে গেছে, তবুও তারা থেমে নেই। যদিও রাশিয়া এখনও বড় কোনো জয় পায়নি, তবু ইউক্রেনের সেনাদের জন্য প্রতিটি দিনই এখন অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রাম। তারা এখনও যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। এটাও এক ধরনের বিস্ময়কর। এখনও সময় আছে, জেলেনস্কি থেমে যাও। এই যুদ্ধে কী লাভ হচ্ছে? ইউক্রেনের জনগণ মারা যাচ্ছে, ইউক্রেন ধ্বংস হয়ে যাচ্ছে। আদতে কোনো লাভ হচ্ছে? জেলেনস্কির একটা লাভ হচ্ছে, জেলেনস্কি ক্ষমতায় থাকতে পারতেছে। অর্থাৎ আপনারা জানেন যে যদি কোনো দেশে যুদ্ধ হয়, যতদিন পর্যন্ত যুদ্ধ হবে ততদিন পর্যন্ত সে দেশে নির্বাচন টোটালি বন্ধ। সে দেশে কোনো নির্বাচন হবে না, এটা সারা বিশ্বেই, যে দেশে হোক। তো জেলেনস্কিরই একটা লাভ হচ্ছে, দুইটা লাভ হচ্ছে। একটা হচ্ছে নির্বাচন ছাড়াই, নির্বাচন হচ্ছে না, সে প্রেসিডেন্ট আছে, প্রেসিডেন্ট বহাল থাকবে যতদিন যুদ্ধ চলবে।
আরেকটা লাভ হচ্ছে, আপনারা জানেন যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে গেছে জেলেনস্কি। হাজার হাজার কোটি ডলার, সে মিলিয়ন মিলিয়ন ডলার পাচার করছে। এটা আমার কথা না, গণমাধ্যমের কথা। এই দুইটা জিনিস জেলেনস্কির লাভ হচ্ছে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।